আজ আমাদের জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট ডে। আমাদের বলতে আমি আর মিথুন। আমাদের মায়াময় কিংবা ভালো লাগার সম্পর্কের নতুন নাম হয়েছিল এই দিনে। সম্পর্কের সেই নতুন নামটি হলো প্রেম। আমি কিন্তু খুবই এক্সাইটেড। মিথুন আসবে, আমার পাশে বসবে, হাত ধরবে। আমি চাই আমার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো মিথুন নিজ হাতে ঠিক করে দিক। উফ, কখন আসবে ও? কত কথা মনে পড়ছে আজ, কত স্মৃতি। সবকিছুতে ধুলো জমে আছে, স্মৃতিতে না। আমাদের জোড়া শালিকি ও কিচিরমিচির প্রেম সবসময় রঙিন, কারণ এক শালিকে দুঃখ হয়, দুই শালিকে প্রেম। আমাদের পরিচয় পর্বটা কিন্তু খুব মজার ছিল। আমি চোখ বন্ধ করলে এখনো সেই দিনগুলোর সতেজ ঘ্রাণ পাই। হাতি তো চিনি ছাড়া চা। আচ্ছা, তুই আমাকে হাতি বলিস কেন রে? আমি তো জিম করতেছি 6টা মাস, দেখ না আমি একদম সালমান খানের মতো হয়ে যাবো, সেরকম ফিগার হবে আমার। তো কথা শেষ হচ্ছে, আগে হ তারপর। আচ্ছা শোন, আমি তোকে একটা কাজে ডাকছি এখানে। কি কাজ বল? আমি যে ফেসবুকে চ্যাট করি না মায়াবতী রাজকন্যার সাথে, ডেট ফিক্সড হয়েছে দেখা করার। সমস্যা কি? দেখা তো হবে, কিন্তু দেখা তো আমি করব না, দেখা করবি তুই, অদ্ভুত ভালো ছেলে হয়ে নীল ফতুয়া পড়ে যাবে, ঠিক আছে? প্রশ্নই আসে না, মানে আমি কেন? ওয়াই মি? কেন? আরে কি কারণ আমি বলছি এই কারণে। এই ঝামেলার মধ্যে আমি যাবো না। ঝামেলা বলছিস কেন? আচ্ছা আমি ছেলে সেজে ওর সাথে প্রেম করেছি, এখন আমি তো যে দেখা করতে পারবো না, ঠিক না? আমাকে এখন একটা ছেলেকে পাঠাতে হবে, আর তোর চাইতে ভালো অপশন তো আমার হাতে নাই। শোন, বেশি পাট নিস না।
আমি না একটা ইম্পর্টেন্ট কাজে তোমাকে ডাকছি, বুঝছো? বলো। হয়েছে কি, ওই ফেসবুকে না আমি একটা মেয়ের নামে ফেক অ্যাকাউন্ট করছিলাম। হ্যাঁ, তো এখন ওই মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে আমি প্রেম করছি, মানে ফেক অ্যাকাউন্টের সাথে একটা ছেলের প্রেম হয়ে গেছে, মানে ফেক অ্যাকাউন্টের অ্যাফেয়ার হয়ে গেছে। তো এখন ছেলেটা তো দেখা করতে চাই, এটাও ঠিক করে ফেলছে, বুঝছো? তা আমি চাচ্ছিলাম ওই মেয়েটা হয়ে তুমি ছেলেটার কাছে যাও, মানে তুমি প্রক্সি দাও আর কি। মানে কি? আমি এত আগ্রহ নিয়ে আসলাম, তুমি আমাকে কিছু বলবে এই ভেবে, আর তুমি এটা কি শোনাচ্ছ? নীল, নীল রাজকন না? জি, অদ্ভুত ভালো ছিল। এই কারণে আপনি ফেসবুকে ছবি দেন না? ফেসবুকে ছবি দিই না, এই কথা আসছে কেন? মানে স্বাভাবিক, আপনার চেহারা আর বডির যা অবস্থা, কখনো আয়না দেখেছেন? আমার চেহারা তো অনেক কিউট। হ্যাঁ, একটু ওজন বেশি। আমি তো জিম করতেছি, 6 মাসের মধ্যে স্লিম হয়ে যাবো। আপনি 10 বছরে করলে স্লিম হবেন না আসলে। আপনি তো ফেসবুকে ছবি দেন না। মানে কি? আমার ইচ্ছা, আমি দেই না। দেখেন, আপনার নাম রাজকন্যা, আপনি দেখতে অনেক ভালো, কিন্তু ব্যবহার একদম ভালো না। মানে কি? আপনার ব্যবহার ভালো না, আপনি দেখতেও সুন্দর না, আপনার ব্যবহারও ভালো না। আমার পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলে আমার ব্যবহার ভালো। বলুক আপনার ব্যবহার ভালো না। এই, কি বল, আমার ব্যবহার ভালো না? ভাই, আমাদের সত্যি ভাই। এই, তুই কিছু বলিস না কেন? তুই না আমাকে এখানে ছাঁটাই নিয়ে আসলি, না আমি রাজকন্যা বলে? তুইও তো আমাকে সাজায় নিয়ে আসছিস, দেখ কি কি বিপদে পড়লাম, আমাকে কিভাবে ইনসাল্ট করতেছে, কি অপমান করতেছে। হচ্ছে নাকি এখানে যত সব অসহ্যকর জিনিসপত্র। এক্সকিউজ মি, কি ব্যাপার? আপনি লুকিয়ে লুকিয়ে ছবি তুলছেন কেন? সরি। ইটস ওকে।
দেখ তুই খামাখা সেন্টি হচ্ছিস, সে এমন কিছুই বলে নাই। তুই যে খাওয়া দাওয়া কর, আমি তোর জন্য আরো অর্ডার করবো নাকি? আচ্ছা মোটা তো আমাকে অনেকে বলে, তুইও বলিস, তাই বলে এরকম ব্যবহার কি মেনে নেওয়া যায়? আরে ও কি তোর ভেতরে ঢুকছে নাকি? একটা কথা, আপু দিয়েছে, কে? আপু দিয়েছে। হ্যালো, ফটোগ্রাফার হিসেবে কত মার্কস পেলাম সেটা জানার জন্য ফোন দিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি? হ্যাঁ, মিথুন। আমি মুনিয়া। ওকে, তো 100-তে কত? টেনে টুনে কোনোভাবে পাস। তাহলে তো একেবারে ভালো ফটোগ্রাফার হয়ে তারপরেই আপনার ছবি তুলতে পারবো, এর আগে তো নিশ্চয়ই না। না না, তার দরকার হবে না। কেন? এমনিতে লেটার মার্ক পেয়ে বসে আছেন। আপনি শিওর? সত্যি, ছবিগুলো খুব অসাধারণ হয়েছে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, আপনি কি প্রফেশনাল ফটোগ্রাফার? মানে
আমি একটা বড় বিপদে পড়েছি রে। কি বিপদ? আই থিঙ্ক আই এম ফলিং ইন লাভ। কি? আগে শোন পুরো কথাটা, তারপরে রিয়াক্ট করিস। তোর মতো মেয়ে, এই অবস্থা? হায় হায়। আমার মতো মেয়ে মানে? মানে তুই তো রিলেশনশিপে বিশ্বাস করতি না, তুই ফেক আইডি খুলে ছেলেদের নাচাস, আর তোর উইকেট পড়ে গেল। আমি নিজে নিজে উইকেট ফেলছি নাকি? উইকেট পড়ে গেছে, এটা হয়ে গেছে, আমার কিছু করার ছিল না। তুই শেষ, তুই শেষ। এই সলিউশন দিতে পারিস না খামাখা আমাকে? তোর পক্ষে বলতেছি। শোন, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, এরকম ফেক আইডি আর ফেক আইডি মিলে হবে রিয়েল আইডি। হবে তো, তোর হবে। চিকারা, মন খারাপ করিস না। হবে হবে। শোনো, তোমাকে বলেছিলাম না কি স্পেশাল কথা বলবো। আরে রাখো তোমার স্পেশাল কথা, আমি তো আছি অন্য ধুনে। কি ধুনে আছো তুমি? একটা মেয়ের প্রেমে পড়ছি। সিরিয়াস? আপনি কিছু বলবেন? না, তাহলে আমি উঠি। উঠবেন? হ্যাঁ, প্রকৃতি বোবা, আমি বোবা, আপনি বোবা। আসি। থাক, একটু বসে যাই, নীরবতাকে উপভোগ করতে ইচ্ছে করছে। কোনো সমস্যা নেই তো আপনার? আপনি কিছু বলবেন? না। তাহলে তাহলে ওই যে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এই।
ভালোবাসি বলিনি কোনোদিন। হঠাৎ আমাদের ছাদে? সাহসী হতে এলাম। আচ্ছা, তো ফানুস কেন? মনের মধ্যে একটি ব্যাপার ফানুস হয়ে আটকে আছে। আমার মনের মধ্যে আটকে থাকা ফানুসটাকে এইভাবে উড়িয়ে দিতে চাই। কবে? কাল লেকের পার। কি হলো? আপনি ঠিক আছেন তো? না না, মাঝে মাঝে হঠাৎ এরকম হয়। নো প্রবলেম। আর ইউ শিওর? হ্যাঁ। আমি নিচে যাই। আপনি কি কিছু বলবেন? জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। আর কিছু? আমি সাজিয়েছি সব। খুব খুব সুন্দর করে সাজিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু? আপনাকে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর কিছু? আপনি আপনি টাইমলি আসছেন একদম। থ্যাঙ্কস। তাহলে আমি আজ আসি। না না, যাবেন কেন? আপনার যা বলার আপনি তো বলে দিয়েছেন, আর তো কিছু বলার নাই আপনার। বলার আছে। বলেন। আমি তোমাকে ভালোবাসি। তোমার কি কিছু বলার আছে? আমিও ভালোবাসি।
আরে মা এসো, আরে এসো না মা। কি রে বাবা, কি করছিস রে? আরে তোমার সঙ্গে মা আমার কথা আছে। তোকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। শোনো না মা, কি বল? ওই যে ওই আমি আমি তোমাকে মুনিয়ার কথা বলছিলাম না মা। হ্যাঁ, মুনিয়া রাজি হয়েছে। আমি আমি মুনিয়াকে প্রপোজ করছিলাম না, মুনিয়া রাজি হয়েছে। বিশ্বাস করো, তুই যে এত হ্যাপি হবা, মুনিয়া খুবই লক্ষ্মী মেয়ে। ও যদি বাসার বউ হয় মা, তোমার তো সব প্রবলেম সলভ, তুমি অনেক খুশি হবে মা। দেখো হ্যাঁ, ও তো অনেক ভালো একটা মেয়ে, আমারও অনেক পছন্দ। হাসি খুশি ছুটোছুটি করে বেড়াবে, সারা ঘরটা ভরে রাখবে। হ্যাঁ মা, কি ব্যাপার মা, আমি তোমাকে এত সুন্দর একটা খবর দিলাম, তোমার চেহারাটা তুমি কিরকম করে রাখছো, কি হয়েছে? কিভাবে বলবো?
তাহলে তুমি আমার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছ না? না। তার কারণটাও বলতে চাচ্ছ না? না। তুমি কি শেষবারের মতো কিছু বলতে চাও? আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। মা মনিয়া, অনেকদিন থেকে আমি একটা বোঝা বয়ে বেড়াচ্ছি। আজ তোমাকে আমি সেটা দিতে এসেছি। মিথুন একটা চিঠি তোমাকে দিয়েছে। আন্টি, ও কোথায়? এখানে সব লেখা আছে, এটা পড়লেই সব বুঝতে পারবে। আমি আসছি মা। প্রিয় মনিয়া, আমি জানি তুমি ভালো নেই। অনেকে বলেছিল চোখের আড়াল মানেই মনের আড়াল। যাদের ভালোবাসায় ঘুম পোকা থাকে তারাই এমন বলে। তোমার আমার ভালোবাসায় কোনো ঘুম পোকা নেই। আমি তোমাকে অনেক ভালো, তাই তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। কত বড় দুঃখের পাথর বুকে চেপে আমি শুধু তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম তা শুধু আমিই জানি। যখন আমি তোমাকে নিয়ে গভীর স্বপ্নে ডুবে আছি তখনই জানতে পারি আমার ব্রেনটা, আমি চাই না আমার ধুকে ধুকে মরার দিনগুলি তুমি নিজের চোখে দেখো। তুমি শুনতে পারতে না, তোমার ছটফটানি তখন আমার মৃত্যু কষ্টকে আরো বাড়িয়ে দিত। দুনিয়া, তোমার আমার সম্পর্ক ঠুনকো নয়। আমি জানি মৃত্যু আমাদের সম্পর্কে চির ধরাতে পারবে না। আমাদের দেখা হবেই আবার। ভালোবাসি তোমাকে, ভালো থেকো তুমি। পারলে ক্ষমা করে দিও। প্রীতি, তোমার মিথুন। সবাই বলে আমাকে এক শালিকের মতো দুঃখী করে
মিথুন আকাশে পাড়ি জমিয়েছে। আমি তো একা নই, মিথুনও আমার সঙ্গে আছে, জোড়া শালিক হয়ে। দুঃখ সবাইকে দুঃখী করতে পারে না। মিথুনের ভালোবাসা নিয়ে আমি ভালো আছি। সবাই মিছে আমায় নিয়ে ভাবে। মিথুন আর আমি কত হ্যাপি।